এই পৃথিবীতে নানান যুগে নানান ধরনের উদ্ভট কথাবার্তা এগুলো প্রচারিত হয়েছে। মানুষ চিন্তাবিদ যারা, অনেক চিন্তাবিদ শয়তান যাদের মগজ ধুলাই করেছে, এই চিন্তাবিদদের কাছ থেকে উদ্ভট অনেক কথাবার্তা পাওয়া যায়, যেই কথাবার্তাগুলো সরাসরি কোরআন হাদিস বিরোধী। এই মানুষের পূর্বপুরুষ সম্পর্কে যে বিবর্তনবাদের প্রবক্তা বা বিবর্তনবাদের প্রতিষ্ঠাতা যিনি মিস্টার ডারউইন সাহেব, তিনি একটা তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন। তার বিবর্তনবাদের মাধ্যমে একটা তথ্য তিনি তুলে ধরেছেন যে মানুষ বানরের বংশধর, মানুষের পূর্বপুরুষ হলো বানর। নাউযুবিল্লাহ বলেন। আশ্চর্যের কথা আমার বাবারা, ভাইয়েরা, আমি রাজনীতি করি না, এগুলো বুঝিও না, কিন্তু একজন ইমানদার হিসাবে আমার যে দায়িত্ব আছে, সেই ইমানি দায়িত্ববোধ থেকে আমি এই কথাগুলো বলতেছি। বিবর্তনবাদ, এই যে মতবাদ, এটা অনেক জটিল বিষয়। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন, মাঝে মাঝে কিছু আধপাগলার হাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব পড়ে যায়। পাগল ছাগল আধপাগলা, তাদের মাথা পুরাপুরি ঠিক নেই। বিবর্তনবাদ বুঝতে হলে মাস্টার ডিগ্রির ওই ক্লাসের, ওই শ্রেণীর, ওই বয়সের শিক্ষার্থীর দরকার। মিনিমাম গ্রাজুয়েশন যারা করতেছে, বিবর্তনবাদ বুঝতে হলে তাদের মেধা দরকার, তাদের বুদ্ধির দরকার, তাদের যোগ্যতা দরকার। সেই বিবর্তনবাদ বোঝানোর জন্য আমার দেশের ষষ্ঠ শ্রেণীর ছোট্ট বাচ্চা যারা, তাদের সামনে বিবর্তনবাদ তুলে ধরা হয়েছে, এবং এই বিবর্তনবাদ তুলে ধরার মাধ্যমে তাদেরকে বোঝানো হচ্ছে যে তুমিও তো বানরের বংশধর, তোমার মা বাপ বানরের বংশধর। ছোট বাচ্চার মাথার মধ্যে এটা ঢোকানো হচ্ছে। এবং এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা সরাসরি কোরআন শরীফ বিরোধী। হাদিস শরীফ তো আছে, এর আগে কোরআন শরীফ বিরোধী। সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ কার বংশধর, এই তথ্যটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা প্রথমে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। ওরে পৃথিবীর মানুষ, সর্বকালের মানুষ, সব এলাকার মানুষ, এশিয়ার মানুষ, আফ্রিকার মানুষ, ইউরোপের মানুষ, অস্ট্রেলিয়ার মানুষ, অ্যান্টার্কটিকার মানুষ, সাদা মানুষ, কালো মানুষ, সামলা মানুষ, দুনিয়ার মানুষ, তোমরা শোনো। তোমরা কি করতে হবে? তোমরা ভয় করতে হবে। তোমরা ভয় করতে হবে। তোমাদের মধ্যে সেই মহান সত্তার ভয় থাকতে হবে যিনি তোমাদের রব, যিনি তোমাদের রব, তোমাদের পালনকর্তা, যিনি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, একই সত্তা অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। আদম থেকে তার স্ত্রী হাওয়া এবং আদম হাওয়া দুইজন থেকে অসংখ্য নরনারীর বিস্তার ঘটিয়ে দিয়েছেন। গোটা পৃথিবীতে অসংখ্য নরনারী বিস্তৃত হয়েছে তাদের পূর্বপুরুষ আদম এবং হাওয়া। আদম এবং কি? হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই তথ্যটা আমাদেরকে দিলেন, আদম আর হাওয়া দুইজন কি বান্দর ছিলেন? দুইজন কি বানর ছিলেন? বানর। দুইজন কি ছিলেন? মানুষ। তাহলে আল্লাহর দেওয়া তথ্য অনুসারে পৃথিবীর সমস্ত মানুষ মানুষের বংশধর। কার বংশধর? মানুষের বংশধর। মানুষ বানরের বংশধর নয়। অন্য জায়গায় আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إنا خلقناكم من ذكر وأنثى পৃথিবীর মানুষ একজন পুরুষ এবং একজন মহিলা থেকে, অর্থাৎ আদম আর হাওয়া থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তোমরা সবাই আদম হাওয়ার বংশধর, তোমরা সবাই আদম হাওয়ার বংশধর। এরপরে বিভিন্ন গোত্রে বংশে তোমাদেরকে ভাগ করে দিয়েছি। মানুষ প্রত্যেকেই আত্মমর্যাদা নিয়ে, মানুষের প্রত্যেকের মর্যাদা পরিচয় করে যেন পৃথিবীতে চলতে পারো। তাহলে মানুষের বংশধর। মিস্টার ডারউইন সাহেব যেই তথ্য দিলেন সেই তথ্যটা সরাসরি কোরআন কারীম বিরোধী। আর কোরআন বিরোধী কোনো বক্তব্য যদি আমাদের সামনে আসে, কোনো মুমিন মুসলমান যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, বিন্দু পরিমাণ ঈমান যার মধ্যে আছে, এমন কোন ঈমানদার কোরআন কারীম বিরোধী করে বক্তব্য মেনে নিতে পারে? বিবর্তনবাদ আমরা প্রত্যাখ্যান করলাম এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থার কর্ণধার যারা আছেন তাদের কাছে আমাদের দাবি, আমাদের ছেলেদেরকে আড্ডুম বাগডুম না শিখাইয়া, আমাদের সন্তানদেরকে এই আড্ডুম বাগডুম আর বিবর্তনবাদ না শিখাইয়া ভালো কিছু শেখানোর চেষ্টা করেন। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে। ছোট্ট বাচ্চারা এই ছন্দে ছন্দে কবিতাগুলো যদি মুখস্থ করে তাহলে সে কেমন চলা দরকার, তার চরিত্র কেমন হওয়া দরকার, কাব্যের মাধ্যমে এই চরিত্রের ব্যাপারে একটা চেতনা তার মধ্যে জাগ্রত হয়ে যাবে। আর আড্ডুম বাগডুম গুড়াড্ডুম হাবি যাবি মিনিংলেস, এগুলোর কোনো অর্থ নাই, পাগলামি ছাড়ার কিছুই না। বাচ্চাদেরকে এই পাগলামি শিখাইয়া কোনো লাভ আছে? আমাদের দাবি এই আমাদের কি বাচ্চাদেরকে বানরের বাচ্চা বানাবেন না, আমাদেরকে বানরের বাচ্চা বানাবেন না। এমন কোনো শিক্ষা যেন বাচ্চাদেরকে দেওয়া হয় যেই শিক্ষা, যেই বক্তব্য, যেই বিশ্বাস সরাসরি কোরআনে কারীম বিরোধী। কোরআন বিরোধী কিছুই কোনো ঈমানদার একটা মুহূর্তের জন্যও মেনে নিতে পারে না। লজ্জাজনক অনেক কিছুই বাচ্চাদেরকে শেখানো হচ্ছে, যেই বিষয়গুলো আরো পরেও সে শিখতে পারে, মানুষের জীবনে তার জৈবিক চাহিদাকে সুরসুরি দেওয়ার মতো। আমি আর ভেঙ্গে বলতে পারবো না। মানুষের জৈবিক চাহিদার প্রতি সুরসুরি দেওয়ার কিছু বিষয় আছে, বাচ্চাদের সামনে বিষয়গুলো সচিত্র তুলে ধরা হয়। বাচ্চাগুলো এগুলো শিখবে। মানুষের বয়স সন্ধিকরণের যে পরিবর্তন, এই বাচ্চা কি বুঝবে? পঞ্চম ষষ্ঠ শ্রেণীর বাচ্চা কি বুঝবে? এটা ছাগল দিয়া মহিষের চাষ করাবেন? বোকামি ছাড়া, পাগলামি ছাড়া আর কিছুই হইতে পারে না। হাজিরিনে কেরাম, তো মানুষের বংশধর আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদার কথা কালামে পাকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই কোরআনে কারীম যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মানুষ জাতির মর্যাদার এই সার্টিফিকেটটা পৃথিবীতে থাকবে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا كرمنا بني آدم আমি আদম সন্তানকে মহিমান্বিত করেছি, সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে সব জায়গায় তার গমনাগমনের সুযোগ দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমার সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে সম্মানিত সৃষ্টি যারা মানুষ, এই মানুষের জন্য আমি যাচ্ছে তাই রিজিকের ব্যবস্থা করি নাই।
রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পাক পবিত্র যত বস্তু আছে এগুলোকে তাদের জন্য আমি রিজিক নির্ধারণ করে দিয়েছি। তাহলে আমাদের রিজিক পাক না নাপাক জিনিস? পাক পবিত্র যা আছে তাই মানুষের রিজিক। এই কোরআনে কারীমের আয়াত প্রমাণ করে, এই আয়াতে কারীমার ইশারাতুন নস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে নাপাক বা হারাম যা আছে তা কোনো মানুষের রিজিক হইতে পারে না। হারাম কোনো জিনিস মানুষের রিজিক হইতে পারে না। হাজরিনে কেরাম, মানুষ যেহেতু সৃষ্টির সেরা জীব, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন ধারণের যে পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন এটা লাগামহীন নয়। একজন মানুষ লাগামহীন চলাফেরা করতে পারে না। একজন প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা শখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই শখ অনুসরণ করে একটা মানুষ তার জীবন ধারণ করবে। আল্লাহ প্রদত্ত যেই শখ আছে, যেই শখ অনুসরণ করে প্রতিটি মানুষ তার জীবন যাপন করা দরকার, এর নাম হলো ইসলামী শরীয়ত। এর নাম কি? ইসলামী শরীয়ত। আমার ভাইয়েরা, আমার বাবারা, ইসলামী শরীয়তের বিধিবিধান আল্লাহর কোনো লাভের জন্য নয়, আল্লাহর নবীর কোনো লাভের জন্য নয়। ইসলামী শরীয়তের বিধিবিধান সমস্ত মানুষের কল্যাণের জন্য। কার কল্যাণের জন্য? মানুষের কল্যাণের জন্য। ইসলামের মধ্যে যে বিষয়গুলোকে হালাল বলা হয়েছে তা মানুষের কল্যাণের জন্য। যা কিছু হারাম করে দেওয়া হয়েছে মানুষ এই বিষয়গুলোর থেকে নিজেকে বাঁচায় রাখবে, আর এর কারণে আল্লাহই কিছু বেড়ে যাবে না, মোটেও ব্যাপারে মন নয়। মানুষ এই নিষিদ্ধ বা হারাম থেকে, নাজাইজ থেকে যদি নিজে বেঁচে থাকে তাহলে সে তার জন্য অকল্যাণকর, ক্ষতিকর যা আছে এই ক্ষতিকর জিনিস থেকে নিজে আত্মরক্ষা করতে পারলো। শরীয়তের হালাল হারাম, জায়েজ না জায়েজ আমাদের কল্যাণের জন্য, এটা আমাদের মনে রাখতে হবে। হাজরিনে কেরাম, আমাদের জীবনটা অগোছালো নয়, নিয়ন্ত্রণ মানে লাগামহীন নয়। আমাদের জীবনটা একটা নির্ধারিত ছকের মধ্যে পরিচালিত করতে হবে। গরু ছাগল আছে, গরু ছাগলের জীবন, ওইখানে কোনো নির্ধারিত নকশা নাই, কোনো কিছু তমিজ করে চলার কোনো দরকার তাদের নাই। গরু ঘর থেকে বের হয়ে যেই জমিনের ধানে মুখ দিল, এটা তার নিজের মালিকের ধান নাকি অন্য মানুষের ধান সেটা গরু বিচার করবে না, বিচার করে সে মুখ দেবে না, এবং সেটা দরকারও তার নেই। গরু কোনটা তার মা, কোনটা বাপ, কোনটা ভাই, কোনটা বোন, কোনটা ফুফু, কোনটা খালা, এগুলো পরিচয় করা, তমিজ করে চলার কোনো প্রয়োজন গরু ছাগলের, চতুষ্পদ জন্তুর নাই। কিন্তু মানুষ এভাবে চলতে পারবে না। নারী পুরুষ একত্রিত হইয়া এক জায়গায় খোলামেলা উঠা বসা করলাম, নাচানাচি করলাম, আমোদ ফুর্তি করলাম, যুবক যুবতী একত্রে নাচানাচি করলাম। এই যে আমাদের বাংলাদেশেও আছে 31st নাইট উদযাপন করার নামে, আমাদের মফস্বল এলাকাগুলোতে এগুলোর তেমন একটা ছোঁয়া লাগে নাই, কিন্তু 31st নাইট উদযাপনের যে চিত্র, যেই ঢাকা মহানগরী, বাংলাদেশের রাজধানী ঢাকায় যেই চিত্র দেখা যায় এটা বড় ভয়ঙ্কর। রাতের বেলা যুবক যুবতী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, বিভিন্ন বয়সের পেশার মানুষ, এরা উদ্ধাম নাচ গান করে খোলামেলা একজন আরেকজনের সাথে গায়ের সাথে গা মিলায়, এইভাবে নাচ গান করে অবাধ মেলামেশা যাকে বলা হয়, অবাধ মেলামেশা। অবাধ মেলামেশা, চতুষ্পদ জন্তু জানোয়ারের যেই বিষয়, চতুষ্পদ জন্তু জানোয়ারের সেই বিষয়গুলো মানুষ হয়ে আমরা যদি এগুলো আমাদের মধ্যে নিয়ে আসি তাহলে কি বোঝা গেল? আকৃতিতে আমরা মানুষ, খাসলতে চতুষ্পদ জন্তু জানোয়ার। আকৃতিতে আমরা মানুষ, খাসলতে চতুষ্পদ জন্তু জানোয়ার।